তুমি ভালো, তুমি পরিশ্রমী, তুমি সৎ, তুমি কারো ক্ষতি করো না, সবসময় নিজের কাজটা চুপচাপ করে যাও আর মনে মনে ভাবো একদিন মানুষ নিশ্চয়ই আমাকে বুঝবে। কিন্তু বাস্তবটা কি? তবুও মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, তোমার কথা অনেক সময় এড়িয়ে যায়, তোমার উপস্থিতি থাকলেও যেন কেউ খেয়াল করে না। কখনো কি মনে হয় আমি তো খারাপ কিছু করি না, তবুও এমন কেন হয়? উত্তরটা খুব কঠিন কিন্তু সত্য। এই পৃথিবী ভালো মানুষকে নয়, স্ট্রং মানুষকে সম্মান করে। ভালো হওয়া একটা গুণ, কিন্তু শক্ত না হলে সেই ভালোত্বকেই মানুষ দুর্বলতা ভেবে নেয়। যখন তুমি সব সহ্য করে চুপ থাকো, মানুষ ভাবে তুমি প্রতিবাদ করতে পারো না। যখন তুমি সবাইকে খুশি রাখতে চাও, মানুষ ভাবে তুমি নিজের মূল্য বোঝো না। আর যখন তুমি নিজের জন্য দাঁড়াও না, তখন পৃথিবীও তোমার জন্য দাঁড়ায় না। তাই আজ সময় এসেছে নিজেকে শুধু ভালো মানুষ থেকে শক্ত মানুষে রূপান্তরিত করার। আজ আমি তোমাকে এমন 3টি শক্তিশালী নিয়ম বলবো, যা শুধু তোমার চিন্তাধারা বদলাবে না, বদলে দেবে মানুষের তোমার প্রতি আচরণও। এই নিয়মগুলো যদি তুমি সত্যি মনে নিয়ে ফলো করো, তাহলে কেউ তোমাকে হালকাভাবে নিতে পারবে না, কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না, আর কারোর বাপেরও ক্ষমতা থাকবে না তোমাকে অসম্মান করার। কারণ তখন তুমি আর সাধারণ মানুষ থাকবে না, তুমি হয়ে উঠবে এমন একজন মানুষ যার সামনে দাঁড়িয়ে মানুষ কথা বলার আগেও দুবার ভাববে। নাম্বার 1, সবসময় কম উপলব্ধ থাকো। তুমি কি সবসময় সবার জন্য রেডি থাকো? ফোন আসলেই সাথে সাথে রিসিভ করো, মেসেজ আসলেই তৎক্ষণাৎ রিপ্লাই দাও, কেউ ডাকলেই নিজের কাজ ফেলে ছুটে যাও? তুমি ভাবো এতেই মানুষ তোমাকে বেশি ভালোবাসবে, বেশি গুরুত্ব দেবে। কিন্তু বাস্তবটা ঠিক তার উল্টো। যখন তুমি সবসময় অ্যাভেলেবেল থাকো, মানুষ তোমাকে অপশান হিসাবে দেখতে শুরু করে, প্রায়োরিটি হিসাবে না। কারণ মানুষ স্বভাবতই সেই জিনিসকে বেশি মূল্য দেয় যা সহজে পাওয়া যায় না, যা পেতে একটু অপেক্ষা করতে হয়, যার জন্য একটু কষ্ট করতে হয়। তুমি যদি নিজেকে খুব সহজ করে দাও, তাহলে মানুষ তোমাকে সাধারণ ভাববে। কিন্তু তুমি যদি নিজের সময়, নিজের উপস্থিতি দামি করে তোলো, তাহলে মানুষ তোমাকে স্পেশাল হিসাবে দেখবে। তাই আজ থেকেই কিছু পরিবর্তন আনো। সব মেসেজের সাথে সাথে উত্তর দিও না, নিজের সময় অনুযায়ী রিপ্লাই দাও। সব কল ধরার দরকার নেই, যা গুরুত্বপূর্ণ শুধু সেটাকেই গুরুত্ব দাও। সব জায়গায় নিজের উপস্থিতি দেখানোর দরকার নেই, যেখানে তোমার মূল্য আছে সেখানেই যাও। নিজের কাজ, নিজের লক্ষ্য, এগুলোকে সবার আগে রাখো। মনে রাখবে, তোমার সময়ই তোমার সবচেয়ে বড় সম্পদ। যাকে তুমি যেভাবে দেবে, সে তোমাকে ঠিক সেভাবেই মূল্য দেবে। যত তুমি নিজের সময়কে সম্মান করবে, যত তুমি নিজেকে সহজে উপলব্ধ না করে তুলবে, তত মানুষ তোমার একটা সময় পাওয়ার জন্য অপেক্ষা করবে, তত মানুষ তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। কারণ তখন তুমি আর সবার মতো থাকবে না, তুমি হয়ে উঠবে এমন একজন যাকে পাওয়া যায় না। আর যাকে পাওয়া যায় না, তার মূল্যই সবচেয়ে বেশি। দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে একটা ছোট্ট শিক্ষণীয় গল্প বলি, মন দিয়ে শুনুন। একটা জঙ্গলের রাস্তা দিয়ে একদিন একটা বিশাল হাতি হেঁটে যাচ্ছিল। তার চলার ভঙ্গি ছিল শান্ত, স্থির, আত্মবিশ্বাসে ভরা। হঠাৎ রাস্তার পাশে কিছু কুকুর তাকে দেখে চিৎকার শুরু করলো, এই দেখো কত বড় হয়েছে, নিজেকে কি মনে করে, ওকে থামাও। তারা ঘেউ ঘেউ করতে লাগলো, হাতির দিকে দৌড়াতে লাগলো। কিন্তু অবাক করার বিষয়, হাতিটা একবারও থামলো না, একবারও পিছনে তাকালো না, একবারও রাগ করলো না। সে নিজের রাস্তা ধরে একাই শান্ত গতিতে সামনের দিকে এগিয়ে চলল। একটা ছোট্ট বানর এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল। সে দৌড়ে গিয়ে হাতিকে জিজ্ঞাসা করলো, ওরা তো তোমাকে এত অপমান করছিল, তুমি কিছু বললে না কেন? হাতিটা হালকা হেসে বলল, আমি যদি প্রতিটা কুকুরকে ঘেউ ঘেউর জবাব দিতে যাই, তাহলে আমি কখনোই আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না। এই গল্পটা শুধু হাতির না, এটা তোমার জীবনের বাস্তবতা। তোমার জীবনেও এমন অনেক মানুষ থাকবে যারা তোমাকে ছোট করবে, তোমার পেছনে কথা বলবে, তোমার পথ আটকানোর চেষ্টা করবে। কিন্তু তারা তোমার লেভেলের না, তারা শুধু শব্দ করে, কাজ করে না। তুমি যদি তাদের প্রত্যেকটার জবাব দিতে যাও, তুমি নিজের পথ হারিয়ে ফেলবে। তাই মনে রেখো, সব কথার জবাব দিতে হয় না, সব মানুষকে গুরুত্ব দিতে হয় না, সব শব্দের দিকে তাকাতেও হয় না। তোমার কাজ নিজের লক্ষ্যে ফোকাস রাখা, নিজের পথ ধরে এগিয়ে যাওয়া। একদিন এমন সময় আসবে, তুমি এত দূর এগিয়ে যাবে যে সেই কুকুরগুলোর শব্দ আর তোমার কানেই পৌঁছাবে না। তাই শেষ কথাটি মনে রেখো, শক্ত মানুষ কখনো থামে না, সে শুধু এগিয়ে চলে। তাই তুমি হাতির মতো হও, শান্ত, শক্ত আর ফোকাসড। আর পৃথিবীকে প্রমাণ করে দাও তোমাকে থামানোর ক্ষমতা কারণে। দ্বিতীয়, নিজের কাজ দিয়ে জবাব দাও, কথাই নয়। তোমাকে কেউ ছোট করছে, তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ করছে, পেছনে বসে তোমার নামে কথা বলছে, আর তুমি ভেতরে ভেতরে জ্বলছো।
ভাবছো সবাইকে একদিন প্রমাণ করে দেব, কিন্তু ভুলটা এখানেই। তুমি যদি প্রতিটি কথার জবাব কথায় দিতে যাও, তাহলে তুমি তাদের লেভেলেই নেমে যাচ্ছ। কারণ দুর্বল মানুষ তর্ক করে, শক্ত মানুষ ফলাফল দেখায়। তোমাকে কেউ ভুল বুঝেছে, তোমাকে কেউ অবমূল্যায়ন করেছে, প্রমাণ দেওয়ার জন্য চিৎকার করতে হবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে হবে না, কাউকে বোঝাতে হবে না তুমি কে। কারণ সত্যিকারের শক্তি শব্দে না, কাজের মধ্যে লুকিয়ে থাকে। তাই নিজের ফোকাস বদলাও, প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো, নতুন স্কিল শেখো, নিজের ক্ষমতা বাড়াও। যেটা করো সেটা এমনভাবে করো যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। চুপচাপ নিজের কাজ করে যাও, নিজের লক্ষ্যকে কেন্দ্র করে এগিয়ে যাও। কারণ সময়ই সবচেয়ে বড় বিচারক। আজ যারা তোমাকে নিয়ে হাসছে, কাল তারা তোমার সাফল্যের গল্প বলবে। একদিন এমন সময় আসবে, তোমার কোনো কথা বলার দরকারই পড়বে না। তোমার অর্জনই তোমার হয়ে কথা বলবে, তোমার সাফল্যই হবে সবচেয়ে বড় উত্তর। আর সেই উত্তর হবে এতটাই শক্তিশালী যে যারা তোমাকে ছোট করছিল তারা নিজেরাই লজ্জা পাবে। মনে রাখবে, কথা সাময়িক প্রভাব ফেলে, কিন্তু কাজ স্থায়ী প্রভাব তৈরি করে। তাই প্রমাণ নয়, প্রস্তুতি নাও, তর্ক নয়, উন্নতি করো। কারণ শেষ পর্যন্ত তোমার সাফল্যই হবে সবচেয়ে বড় প্রতিশোধ। নাম্বার 3, নিজেকে রিপ্লেসেবল বানিও না। সবচেয়ে বড় ভুলটা কোথায় জানো? তুমি ধীরে ধীরে এমন মানুষ হয়ে যাচ্ছ যাকে খুব সহজেই রিপ্লেস করা যায়। আজ তুমি আছো, কাল তুমি না থাকলেও কারো জীবনে খুব একটা পার্থক্য পড়ে না। কঠিন শোনাচ্ছে, কিন্তু এটাই বাস্তব। এই পৃথিবীতে কেউ কাউকে ধরে রাখে না যদি না তার ভেতরে স্পেশাল ভ্যালু থাকে। যে মানুষ সবার মতো, যে মানুষ ভিড়ের অংশ, যে মানুষ আলাদা কিছু দিতে পারে না, তাকে কেউ ধরে রাখার চেষ্টাও করে না। কারণ যা সহজে পাওয়া যায় তা সহজেই হারিয়ে যায়। তাই যদি তুমি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক, তোমাকে হারানোর ভয় পাক, তাহলে তোমাকে রেয়ার হতে হবে। আজ থেকে নিজের উপরে কাজ শুরু করো। এমন স্কিল তৈরি করো যা সবাই পারে না, যা তোমাকে আলাদা করে তোলে। নিজের একটা আলাদা পরিচয় তৈরি করো, যাতে তোমার নাম শুনলেই মানুষ তোমার ভ্যালু বুঝতে পারে। নিজের প্রেজেন্সকে পাওয়ারফুল বানাও। তুমি রুমে ঢুকলেই যেন একটা আলাদা প্রভাব তৈরি হয়। মনে রাখবে, ইউনিক মানুষদের কখনো ইগনোর করা যায় না। তাদের হয় মানুষ সম্মান করে, না হলে ভয় পায় হারানোর। যখন তুমি নিজের ভিতরে সেই রেয়ার কোয়ালিটি তৈরি করবে, তখন মানুষ তোমাকে রিপ্লেস করার কথা ভাববেই না, বরং তোমাকে ধরে রাখার জন্য চেষ্টা করবে। কারণ তখন তুমি আর অপশন থাকবে না, তুমি হয়ে উঠবে নিড। নিজেকে এমন তৈরি করো যাতে তোমার অনুপস্থিতি মানুষকে অনুভব করাতে বাধ্য করে। ভিড়ের মধ্যে আরেকজন হয়ে থেকো না, ভিড়ের বাইরে দাঁড়িয়ে নিজেকে আলাদা পরিচয়ে তৈরি করো। তখন দেখবে কারো বাপেরও ক্ষমতা নেই তোমাকে রিপ্লেস করার। অসম্মান করা তো অনেক দূরের কথা। তাই তুমি যদি নিজেকে সহজ করে দাও, মানুষ তোমাকে সস্তা ভাববে। তুমি যদি নিজেকে শক্ত করে তোলো, মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে। মনে রেখো, রেসপেক্ট চাওয়া যায় না, রেসপেক্ট তৈরি করতে হয়। আজ থেকেই বদলে যাও, নিজের সময়কে দামি করো, নিজের কাজকে অস্ত্র বাড়াও, নিজেকে রেয়ার করে তোলো। তারপর দেখো, কারোর বাপের ক্ষমতা নেই তোমাকে অসম্মান করার। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।